মানিকগঞ্জ জেলায় ৬৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬টি উপজেলার ২৬টি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে বিদ্যালয়ের অন্য ভবন ও টিনের ঘরে চলছে পাঠদান। শ্রেণীকক্ষের সংকট আর অবকাঠামোগত দুরবস্থায় কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। আর শিক্ষার মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে শিক্ষকদের। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বিদ্যালয়ের ভবনে ছোট বড় ফাটলও দেখা দিয়েছে, আর ছাদ ও দেয়ালের প্যালেস্তার খসে পড়েছে। 3টা শ্রেণীকক্ষ ছিল, একটা অফিস কক্ষ ছিল। 3টা শ্রেণীকক্ষের মধ্যে 2টা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কিছুদিন যাবত। যদি আবহাওয়া খারাপ দেখি, তাদের অনেক সময় আগে ছুটি দিতে হয়। যে ওখানে ঝুঁকিপূর্ণ ভবন বিধে ওখানে ক্লাস আমরা নিচ্ছি না। নান্দনিক ভবন যদি থাকে, সমস্ত উপকরণ যদি সেখানে বিদ্যমান থাকে, তাহলে শিশুরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে। এছাড়া ভবনের বিভিন্ন দেয়াল দেবে গেছে এবং পালেস্তার খসে পড়ে রডও বেরিয়ে পড়েছে। কাঙ্ক্ষিত শ্রেণীকক্ষ সংকটে পুরনো টিনশেড ঘরে কোনো রকম চলছে পাঠদান, তবে সেটিও ঝুঁকিপূর্ণ হওয়ার ফলে শঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। উপরে টিনগুলো যদি পড়ে যায় তাহলে একটু ভয় থাকে আমাদের, আমরা আহত হতে পারি, শিক্ষকরা আহত হতে পারে। জোরে যদি বাতাস হয় তাহলে আমাদের ভয় লাগে যদি টিন আর কি খুলে পড়ে যায়। বৃষ্টির দিনে বৃষ্টি আসলে জল পড়ে, মাঝে মাঝে ভয় করে যদি ভেঙে পড়ে। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনের কারণে শিশু শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তার কথা বলছেন অভিভাবকরা। ঘরটা ভালো না, ভাঙ্গাচোরা, ঠিক আছে, আবার রাস্তাঘাট মনে হয় বেশি ভালো না। এটা ঠিক করা উচিত। এখন বাচ্চারা যেহেতু আসে, আমরা তো সবসময় বাচ্চাদের সাথে থাকি না। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানালেন শিক্ষকরা। মানিকগঞ্জ জেলায় 651টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। তো আমি যোগদানের পর থেকে এই বিদ্যালয় যেগুলো জরাজীর্ণ বিদ্যালয়গুলো আছে, এগুলো স্পেশালি ওগুলো আলাদাভাবে তালিকাভুক্ত করেছি এবং সেগুলো কিছু মেরামত, কিছু ঝুঁকিপূর্ণ যেগুলো বিদ্যালয় আছে সেগুলো পুনর্নির্মাণের জন্য, কিছু এডুকেশন এমার্জেন্সি খাত থেকে অর্থ বরাদ্দের জন্য তালিকাভুক্ত করে প্রেরণ করেছি কর্তৃপক্ষের কাছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।